কোথায় গেছিলে? মামা বাড়ি গেছিলে? আনন্দ হয়েছে, অনেকদিন পরে দেখে। নতুন কোনো কিছু শুরু করার আগে আমাদেরকে অনেক প্রিপারেশান নিতে হয়, আর আমার বাড়ির তো যা পরিস্থিতি, আমাকে কিন্তু সব কিছু একা হাতেই সামলাতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যেও। এখন যেহেতু ছেলে স্কুল খোলা, আজ জানোই তো ছেলে স্কুলে যাবে, তাই আমাকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর আজ যেহেতু মঙ্গলবার ছিল, আজ কিন্তু ছেলে সকালে পড়া ছিল না, আজ ছেলে বিকেলে পড়া। আর যে কারণে ছেলে দেখো একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, আমি কিন্তু ওকে ডেকে দিলাম। আর আমি উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে পুরো মুষলধারে। সত্যি কথা বলতে আজ সারাদিনে কতবার যে বৃষ্টি হলো আর কতবার যে রোদ্দুর উঠলো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই বর্ষা পড়লে মানে বাড়ির লোকজনদেরও কিন্তু অনেক হ্যারাসমেন্ট হতে হয়। মানে একবার করে রোদ হবে, জামা কাপড়গুলো মেলা হয়, আবার কিন্তু আমাদেরকে বৃষ্টি এলে ছুটে ছুটে গিয়ে তুলতে হয়। আর যে কারণে কিন্তু আমি একটাও জিনিস বাইরে দিইনি, সত্যি কথা বলতে। যাই হোক, বাসি কাজকর্ম তো সারা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর তারপর কিন্তু স্নান করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর তোমরা তো দেখতেই পেলে আমি আসার আগে তোমাদের দাদাভাই এসেছিলো, কিন্তু বেশিক্ষণ আগে আসতে পারিনি কারণ ও অন্য কাজ করছিল। আর জানোই তো একটা নতুন কিছু শুরু করতে গেলে সত্যি কথা বলতে তার আগে কিন্তু অনেক কিছু প্রিপারেশান নিতে হয়। আর জানোই তো আমাদের পরিস্থিতি, সত্যি কথা বলতে আমি মানে যেটা না করব সেটা হবে না আর কি। তো যাই হোক, এদিকে দেখো পুজোটা তো তাড়াহুড়ো করে সেরে নিলাম, আর তারপরে ঘরে এসে একটু ক্রিমও মেখে নিলাম। তোমরা তো জানো স্নান করার পরে একটু স্কিনের যত্ন তো নিতেই হয়। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে চা বসাতে আর ভাত বসাতে। আর এদিকে দেখো আমাদের সোনামা কিন্তু কদিন ছিল না, মামার বাড়ি গিয়েছিল, তাই এসেই দেখো আমার সাথে দেখা করতে চলে এসেছে। আর ও আমার সাথে দেখা করে কতটা খুশি হয়েছে তোমরা তো দেখতেই পেলে। সত্যি বলতে ও কিন্তু আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর ওকে কদিন আমি সত্যিই খুব মিস করছিলাম, তাই কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম সোনামা কি নেই, বললো না মামার বাড়িতে গিয়েছে। যাই হোক, এদিকে দেখো ওর সঙ্গে অনেকক্ষণ ধরে কিন্তু আমি খেলাধুলা করলাম ওপর থেকেই, কারণ সকালে তো সময় হয় না একদমই। যাই হোক, এদিকে দেখো মোটামুটি চা তো আমার হয়ে গিয়েছে, আর ও কিন্তু ততক্ষণও আমার সঙ্গে ওপরের থেকে গল্প করছিল। যাই হোক, এদিকে দেখো চা খাওয়া হয়ে গিয়েছে, ভাত তো বসিয়ে দিয়েছিলাম। আর ফাইনালি দেখো ভাত আমার হয়ে গেল, আর ওদিকে কিন্তু কিছু একটু সবজিও কেটে নিয়েছিলাম। তো ফাইনালি এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কদিন এতটাই আমার কাজের চাপ, আমি কদিন কিন্তু তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ দেখো ভিডিও ক্যামেরা করাটাও কিন্তু সময়ের দরকার, তো যে কারণে না আর করা হচ্ছে না। আর তোমরা সবাই তো এতদিনে জেনেই গেছো সামনেই আমার ক্লাউড কিচেনটা ওপেনিং করতে চলেছি, আর তার জন্য কিন্তু প্রিপারেশান চলছে, যে কারণে আমি না প্রচণ্ড হারে ব্যস্ত, ঠিকঠাক করে ভিডিও শ্যুট করতেও পারছি না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তার মধ্যে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, এদিকে দেখো মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছেলের কিন্তু স্নান খাওয়া সবই হয়ে গিয়েছে। এদিকে দেখো ছেলে তো রেডি হয়ে গিয়েছে। আর যেটা তোমাদের সঙ্গে আমি বলি যে ও কিন্তু মাথা আঁচড়াতে পারে না, তো ফাইনালি দেখো জোর করে ধরে বেঁধে ওকে মাথাটা আঁচড়ে দিলাম। আর ও চলে গিয়েছিল দেখো ওর বন্ধুকে ডাকতে। তো ফাইনালি দেখো দুজনে মিলে এখন স্কুলে চললো। আমাদের এখানে সবাই জানো তো ওদের দুই বন্ধুকে বলে দুই ভাই আসলে। তো সত্যি কথা বলতে ওদের দুজনের প্রায় একই রকম লাগে, আমারও সেটা মনে হয়, শুধু আমার ছেলে একটু হাইটে লম্বা আছে। যাই হোক, এদিকে দেখো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো একেবারে কাঠফাটা রোদ্দুর উঠেছে। যাক, ছেলে তো চলে গেল, আর তারপরে আমি একটু টিফিন করে নিয়েছিলাম। আর যেহেতু আমার ক্যামেরা করার লোক নেই, বুঝতেই পারছো একা একা কতটুকু করা যায় বলো, তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো আরও একটু কিছু রান্নার বাকি ছিল, তো সেটা সেরে নিলাম। আর সেটা করতে করতে এদিকে দেখো জানলার কাঁচগুলো তো ভেঙে গিয়েছিল রান্নাঘরে, সেটা সারার জন্য মিস্ত্রি চলে এসেছে। এদিকে দেখো মিস্ত্রি দাদা এসে কিন্তু সকালে একবার মাপ নিয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ফাইনালি জানলার কাঁচটা তো বসানো হয়ে গিয়েছে। আর এখানে দেখো এই যে দেয়ালটা তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেছিলে, আমি হচ্ছে ওই মার্বেল শিটের যে পেপারগুলো হয় সেটা নিয়ে কিন্তু দিয়েছিলাম, কিন্তু কোনো রকমের কাজ হয়নি, উঠে গিয়েছে আর ড্যাম্প হয়ে পুরো দেয়ালটা নষ্ট হয়ে গেছে। তো দাদাকে বলেছিলাম এটার যে কোনো একটা ব্যবস্থা করে দিতে, তো দাদা দেখো ঠিকঠাক করে। আর এটা দিয়ে কিন্তু সত্যিই ভালো লাগছিল, অন্তত ও
ওটা থেকে তো আমরা রেহাই পেয়েছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া তো করতেই হবে। মিস্ত্রি দাদা চলে গিয়েছে, মাকে তো ভাত দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। এমনিতেই অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, আর অনেক নতুন নতুন ভিডিও আসছে।